বর্তমানে কিন্তু একটা নাম ভীষণভাবে ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হলো চিয়া সিড। চিয়া সিডের প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে, কিন্তু চিয়া সিড তা সত্ত্বেও কারা কারা খাবেন না সেই সম্পর্কেই আমি আজকে বলতে চলেছি। চিয়া সিডস কারা কারা খাবেন না এটা সম্পর্কে জানার আগেই যদি কোনো দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে একবার ফলো করে দেবেন। চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে উপকারিতা থাকে, এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে মিনারেল, ক্যালসিয়াম, প্রোটিন, ফাইবার। এত সব কিছু থাকা সত্ত্বেও কেন চিয়া সিডটা আপনারা খাবেন না, কারা খাবেন না? কিছু কিছু মানুষ থাকে যারা মেডিসিন নিয়ে থাকেন, বিভিন্ন রকমের শারীরিক প্রবলেমের মধ্যে থাকেন, তারা কিন্তু চিয়া সিডসটা খাওয়ার আগে অবশ্যই একবার ভালো করে জেনে বুঝে চিয়া সিডস খাবেন। আপনারা যে কোনো ভিডিও দেখে কিন্তু খেয়ে নেবেন না, অবশ্যই যদি কোনো প্রবলেম থেকে থাকে ডক্টরের সাথে পরামর্শ করেই খাবেন। আর কিছু কিছু ক্ষেত্রে মানুষের কিন্তু চিয়া সিডসগুলো খাওয়া উচিত না, সেই সম্পর্কে আমি বলতে চলেছি। আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে তাদের জন্য কারা কারা চিয়া সিডস খাবেন না বা অ্যাভয়েড করে চলবেন বা ডক্টরের সাথে পরামর্শ করে খেতে পারেন। আসুন জেনে নিন কারা কারা চিয়া সিডস খাবেন না। যে সকল ব্যক্তিরা ব্লাড থিনারের মেডিসিন খেয়ে থাকেন তারা কিন্তু কখনোই চিয়া সিডস খাবেন না। চিয়া সিডের মধ্যে থাকে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু রক্তকে পাতলা করতে সাহায্য করে। আর যেহেতু ব্লাড থিনারের মেডিসিন যারা খেয়ে থাকেন তাদের ব্লাডটাকে আরও পাতলা করে দেবে, এর জন্যও কিন্তু আপনারা কখনোই চিয়া সিডস খাবেন না। এবার 2 নম্বরে বলি, যাদের মধ্যে অ্যালার্জির প্রবণতা আছে তারাও কিন্তু চিয়া সিডটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। অনেক সময় কি হয়, যাদের অ্যালার্জি থাকে তাদের কিন্তু অ্যালার্জিটা বেড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। আবার অনেক সময় হয় পরিমাপটা না জেনে খেয়ে নেন অনেকেই চিয়া সিডস, তার ফলে বিভিন্ন রকমের সাইড এফেক্ট দেখা দিতে পারে। সর্দি কাশি, যাদের অ্যালার্জির ধাঁচ বেশি আছে বা গায়ে র্যাশেস বেড়ে যায়, তাদের কিন্তু এটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই ধরনের সমস্যা যাদের আছে তারা ডক্টরের সাথে পরামর্শ করে চিয়া সিডসটা খেতে পারেন। আর 3 নম্বরে বলি, হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য চিয়া সিডসটা কিন্তু অত্যন্ত ভালো, কিন্তু লো ব্লাড প্রেশার যাদের আছে তারা কিন্তু চিয়া সিডটাকে অ্যাভয়েড করে চলবেন। যেহেতু চিয়া সিড প্রেশারকে লো করতে সাহায্য করে, এই জন্য যাদের লো প্রেশার আছে তারা যখন চিয়া সিডটা খাবেন তাদের প্রেশারটা কিন্তু আরও লো হয়ে যাবে। এই জন্য লো ব্লাড প্রেশার যাদের আছে তারা একদম অ্যাভয়েড করেই চলবেন চিয়া সিডটাকে। এছাড়াও যারা হার্টের সমস্যায় ভোগেন এবং মেডিসিন নিয়ে থাকেন তারাও কিন্তু চিয়া সিডসকে অ্যাভয়েড করে চলবেন, নাহলে ডক্টরের সাথে পরামর্শ অনুযায়ী চিয়া সিডটা খাবেন। যদিও এটা কোলেস্টেরলের মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখে, তা সত্ত্বেও মেডিসিন যদি চলে তাহলে কিন্তু ডক্টরের পরামর্শ অতি অবশ্যই প্রয়োজন। সব শেষে একটা কথা মাথায় রাখতে হবে, চিয়া সিডসটা কিন্তু যাদের শরীরে কোনো ধরনের প্রবলেমও নেই, যারা খেয়ে থাকেন কোনো, তারপরেও কিন্তু খাওয়ার পরে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়। তার কারণ হলো মাপটা না জেনে খাওয়া এবং সঠিক পদ্ধতিতে না খাওয়া। কোন সময় খেতে হয়, কিভাবে খেতে হয় এবং কে কী কারণে খাচ্ছে। কেউ খায় হয়তো ওয়েট লসের জন্য, আবার কেউ অন্যান্য এর গুণাগুণগুলো নেওয়ার জন্য। সেইটা জেনে খেতে হবে এবং আপনার শরীরের কতটা উচ্চতা এবং ওজন আর বয়স সব কিছু হিসেব করেই কিন্তু চিয়া সিডসটা খাওয়া হয়। এই জন্য সম্পূর্ণ তথ্যটা জেনেই কিন্তু আপনারা চিয়া সিড খাবেন, নাহলে এর যেমন উপকারিতা আছে তেমন কিন্তু অপকারিতাও আছে। প্রত্যেক জিনিসের কিন্তু উপকারিতা যেমন থাকে অপকারিতাও থাকে। কিছুদিন হয়তো আপনারা চিয়া সিডসটা খেলেন, তারপরে দেখলেন শরীরে কিছু সাইড এফেক্ট দেখা দিয়েছে, তাহলে কিন্তু এর কারণটা খোঁজার চেষ্টা করবেন কেন সাইড এফেক্ট হচ্ছে, তারপরেই কিন্তু জেনে বুঝে চিয়া সিডসটা আপনারা খাবেন। আমি যেহেতু রেসিপি পোস্ট করে থাকি বিভিন্ন ধরনের হেলদি খাওয়ার থেকে শুরু করে টেস্টি খাওয়ার, স্পাইসি খাওয়ার, তাই আমি যখনই একটা হেলদি খাবার পোস্ট করে থাকি তার গুণাগুণগুলো জানিয়ে তারপর আমি পোস্ট করার চেষ্টা করি। জানি না আপনাদের ভালো লাগে কি না, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো। আর
আরও অন্য ধরনের যদি কিছু ভিডিও আপনারা দেখতে চান, কোনো কিছু সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীকালে আবার ভিডিওতে এগুলো জানানো। সবাই ভালো থাকবেন, নমস্কার।